জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচি ঘিরে একের পর এক হামলা, হুমকি ও বাধার মুখে পড়ছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি। সর্বশেষ গোপালগঞ্জ ও কক্সবাজার পদযাত্রা কর্মসূচিতে হামলা ও বাধার সম্মুখীন হন দলের শীর্ষ নেতারা। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, যখন পথে পথে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, তখন কি ভাবছেন এনসিপি নেতারা? পরিকল্পনায় কি পরিবর্তন আনবে দলের হাইকমান্ড? সামনের পথটা যে অতটা মসৃণ না তা টের পেয়েছেন দলের শীর্ষ নেতারা। তারা বলছেন এটা নিছক কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভিন্ন ধারার রাজনৈতিক বিকাশ রুখে দেওয়ার একটি পরিকল্পিত প্রতিরোধের কৌশল। 16 জুলাই গোপালগঞ্জে অনুষ্ঠিত কর্মসূচিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এনসিপির কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করে হামলা চালায় নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড, কাঁদানা গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। সেনাবাহিনী সাজোয়া জানের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতাদের। গোপালগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই গেল শনিবার কক্সবাজারও পথে পথে বাধা এবং ভাঙচুরের শিকার হন এনসিপি নেতাকর্মীরা। বান্দরবান অভিমুখে জুলাই পদযাত্রার পথসভা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা সংখ্যায় আইন শৃঙ্খলা বাহিনী 2 ঘন্টা ধরে দলটির গাড়ি বহর আটকে রাখে। চকরিয়ার আর্মি ক্যাম্প এলাকায় পরে সেনা সদস্যদের কঠোর নিরাপত্তায় পদযাত্রার বহর পার হয় চকরিয়া। এসব ইস্যুতে দলের নেতারা বলছেন, ফ্যাসিবাদ তাদেরকে থামাতে পারবে না। এসব হামলার কারণে লক্ষ্য অর্জনে তারা আরো বেশি শক্তি সঞ্চার করতে পারছে। এক অর্থে তাদের পথ ঠিক করে দিচ্ছে এসব হামলা। দলের যুগ্ম সদস্য সচিবের সালাউদ্দিন সিফাত গণমাধ্যমকে জানান, হামলা হুমকি দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই দেশে যেন এনসিপি নেতারা রাজনীতি করতে না পারে সেই বন্দোবস্তের চেষ্টা করা হচ্ছে। তবে কোনো অপচেষ্টায় তাদের আটকানো সম্ভব না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির এই নেতা। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।